এই নেন 25,10,00,000 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝাইয়া দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা, সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি ইমরান। না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে। তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সবকিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে? আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি, তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম, এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা, শব্দ করে কত, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ, অনেক টাকা। আমার বড় লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনও বড় লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না? এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো। আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিচ্ছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কটা টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে, এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড়লোক হইলে আমারে কি পর কইরা দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায়
তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা, কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও তাহলে আমিও চাই না এই রক্ত এই জীবন নিয়ে বাঁচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে তার লাগে এই বিজলি এইটুকু করতে পারবো না। আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও ধরো, এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড় লোক হইবা, আর বড় লোক হইয়া এত উপরে উঠবা যে আমিও যেন তোমার সুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি, আপনি সেই ব্যবসায় আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বরং অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা করেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান, আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার। আস্তে আস্তে নাম। স্যার কি লাগবে? ভাই আইপিএস লাগবো। আছে? জি আছে। কোন কোম্পানির? বিভিন্ন কোম্পানির। কোনটা লাগবে স্যার? তিতাস আইপিএস না বাবা? দেন ভাই, তিতাস আইপিএস দেন। তিতাস নেই স্যার, অন্য কোম্পানির আছে। না না বাবা, আমরা তিতাস আইপিএস কিনবো। তার চেয়ে অনেক ভালো আইপিএস আছে বাবা, রহিমা আফরোজ, গ্রামীণ, সিঙ্গার। কেন কি কয়? না না, আমাদের তিতাস কোম্পানির আইপিএসই লাগবে। এগুলো একবার চার্জ করলে অনেক সময় চলে, তাছাড়া খুব টেকসই। এগুলো অনেক সময় চলবে মামুনি। না না বাবা, চলো আমরা অন্য দোকানে যাই। ঠিক আছে। কেমন দোকান আপনি গো? তিতাস কোম্পানির আইপিএস নাই? থাকলে অন্তত 3টা কিনতাম। ভাই সত্যি কি তিতাস আইপিএস এত ভালো? আরে ভাই, কিনলে বুঝবেন। একটা কিনলে জীবন পার হয়ে যাবো গা। একটা ব্যাটারি 3 বছর চলে, অন্যগুলোতে 1 বছরও টিকে না। ওই চল দোকানে জাপ ফালায়া লেবুন জুস চুষেন। চল কামাই যে গিলা পালাইছে। তিতাস আইপিএস। তিতাস আইপিএস আছে? জি না ম্যাডাম, তিতাস নেই, অন্য অনেক ভালো ভালো কোম্পানির আইপিএস আছে। না মাম্মি, অন্য আইপিএস না, তিতাস আইপিএস কিনতে হবে। তিতাস আইপিএস অনেক ভালো, আমার বন্ধুর বাড়িতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে চলো। আচ্ছা, আপনারা তো ভালো ব্র্যান্ডের আইপিএস রাখেন না কেন? জি ম্যাডাম, এখন থেকে রাখবো। ওটাই রাখবেন। চলো 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 চলো। জাকির, জাকির। জি ফারুক ভাই। যা তো তিতাস আইপিএস এর কারখানা যা, 20টা আইপিএস এর অর্ডার দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মতিন বলছি। কি ইলেকট্রিক জংশন? কালকের মধ্যে 10টি আইপিএস? জি টাকা কি বললেন? টাকা নিয়ে লোক রওনা হয়ে গেছে। ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। রাজু, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার আইপিএস বাজারে যাবে। চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে দেখতে পেতেছো না? আমরা রান্না করতেছি। তোমরা তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার দোষ কি কক? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব, তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসু ফুসু করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লেগে যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো।
আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো বউ বগল পোলাডারে একটু কান্দা ময়লা দে। মজা লাগছে। আমি তো খাবার আনছি। কার জন্য খাবার আনছো তা কি বুঝি না? বউ বাড়িতে আইতে না আইতেই তার লেগে একটা দরদ উতলায় উঠছে। বউ? কার বউ? আহারে কিছু বুঝে না তোমার বউ। কোথায়? আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? তালা পোকা। আরে কি হয়েছে কি হয়েছে? তালা পোকা। কই তালা পোকা? ছিল তো। এই তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে নাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা! এসো, রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারি। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। পথ আটকেছিস কেন? তোকে মেরে ফেলার জন্য। পুলিশ চলে আয়। এসো, ভিতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো?
একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। পালা, সব পালা, কিচ্ছু রাখবি না, সব পালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু পেঁচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে এসো। এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো। বুয়া জলদি করো। দেখি। বুয়া তুমি একটু আমার সাথে আসো। জি। বুয়া জি। তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু মোহনা, কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে?
সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা? বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের আর দোষ দেবো কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। না, চলুন। না, আসুন, আসুন, আসুন চাচা। সাগর, সাগর, কোথায় তুই? সাগর, সাগর, বেঈমান অকৃতজ্ঞ! কি করছো? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে, একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে। কিসের অপরাধ, কিসের বেঈমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি। একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন, জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচুতলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে, আর বাবাকে বানিয়েছে চোর। আরে আরে, যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধলো না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস। টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত? কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবি? বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল, কত টাকা চাস তুই? বল, কত হলে বিক্রি করবি? বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা, আমার বাবা তোর হয়ে যাবে। বল, 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো? আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকরার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম। ধর, চলো মা, চলো বাবা। আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। 10 crore। ছি ছি সাগর, মোহনা, মরে গেছে, মরে গেছে তোমার মোহনা।
যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে সেই লোক তো আগামীকাল আমাকেও বিক্রি করে ফেলবে। বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ, সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব। আজ সেই তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা এখানেই থাকবে? ভাইয়া এত দেরি করলে কেন? এরা কারা? এরা আমারই মতো পথ হারা কিছু ছিন্নমূল, যারা নিজের মা বাবাকে হারিয়ে পথ ভুলে পথভ্রষ্ট হয়ে সমাজের অন্ধগলিতে বিচরণ করছিল। সেদিন তোমার ওই আদেশ আর উপদেশ আমাকে যখন অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দিয়েছিল, তখন এই ছিন্নমূল শিশুদেরকে সঙ্গে নিয়ে আলোর পথে বেরিয়েছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও আমি যেমন ওদেরকে ছেড়ে যাইনি, তেমনি ওরাও কেউ আমাকে ছেড়ে যায়নি। তাই ওরা আমার এই বাড়ির প্রতিটি ফুলদানির এক একটি ফুল। ওনারা কারা? তোমাদের মতো ওনারাও আমার খুব আপনজন। আজ থেকে উনি আমার বাবা আর উনি আমার মা হয়ে এই বাড়িতে থাকবেন। চলো মা, চলো বাবা, ভেতরে চলো। চলো 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 চলো। এই ছবি এখানে এলো কি করে? কি হলো? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। এই ছবি এখানে এলো কি করে? তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ির উঠোনে সব মালপত্রের সাথে এই ছবিটাও পড়েছিল, সেখান থেকেই তুলে এনেছিলাম। কিন্তু তোমাদের ছবির সাথে একটা তো সাগর, আরেকটা ছেলেকে। এ তো আমার আকাশ। ছোটবেলায় ওকে আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে? ঈদের ছুটি শেষ করে আমরা গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম। স্টেশনে প্রচন্ড ভিড়। এরপর কত খুঁজেছি আমার আকাশ আর ওই লোকটিকে, কিন্তু আমরা আর আকাশকে খুঁজে পাইনি। কি করে পাবে? সেই আকাশ যে তখন ট্রেনের দরজায় বাড়ি খেয়ে সে তার সবকিছু ভুলে গিয়েছিল। পারেনি তার অতীত মনে করতে, পারেনি তার মা বাবার নাম বলতে। তুমি এসব জানো কি করে? আমি ছাড়া আর জানবে কে মা? কারণ আমি তো তোমাদের সেই হতভাগা আকাশ। বাবা, হ্যাঁ বাবা, আমার আকাশ। মা, বাবা। কি বলছো মামি? ললিতার জন্য পাত্র দেখবো মানে? বাড়ি ললিতাকে বিয়ে দিতে হলে ভালো একজন পাত্র খুঁজে বের করতে হবে না? এতদিনে আমার মেয়ের সুমতি হয়েছে। রাজু নামের ওই ছোট লোকের বাচ্চার ভূতটা ললিতার মাথা থেকে নেমে গেছে।
তাই আমি আর দেরি করতে চাই না ইমরান, যত তাড়াতাড়ি পারি ললিতাকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে চাই। তুমি সব ব্যবস্থা করো।